সারা বিশ্বব্যাপী হাইপার টেনশনকে নিয়ে অনেকেই চিন্তার মধ্যে রয়েছেন। আজকের এই বিশেষ দিনটি আপনারা কিভাবে পালন করছেন? আমাদের এবং বিভিন্ন হাসপাতালে সাধারণত প্রথমে হাইপারটেনশন টপিক নিয়ে কনফারেন্স হয় এবং তারপরে র্যালি হয়, ফ্রি ক্যাম্পিং হয়। জাতীয় হৃদরোগে যেমন অল্প টাকায় মানুষ একটা স্বাস্থ্যসেবা পেয়ে থাকে, তো এইটার জন্য আমরা একদম ফ্রি করব, আমাদের একটা আউটডোর করব ফ্রি হাইপারটেনশন, মানে এখানে শুধু আমরা মানুষদেরকে স্ক্রিনিং করব যে তার প্রেশার আছে কিনা, এবং এটা এক সপ্তাহব্যাপী চালাবো। আরও কিছু আমরা আয়োজন করেছি যে আমরা যেমন কিছু কিছু স্কুলে আমাদের এক সপ্তাহব্যাপী আমরা যাব এবং আমাদের কিছু ডাক্তার নিয়ে এবং ওই সব ওই স্কুলগুলিতে আমরা স্ক্রিনিং করব টিচারদের, তারপর একটু উপরে মানে ধরেন একদম শিশুদের না, ধরেন 9-10 ওদের স্ক্রিনিং করে দেখবো যে এই পপুলেশনের মধ্যে হাইপারটেনশনের বা উচ্চ রক্তচাপের প্রবণতা কেমন। নিশ্চয়ই। আগের চেয়ে কি মানুষ এই উচ্চ রক্তচাপকে ঘিরে আসলে সচেতন হয়েছে? সচেতনতা অবশ্যই বেড়েছে, কারণ আগে যেমন উচ্চ রক্তচাপ ধরা হতো 160-110-এর উপর হলে আমরা তখন আমরা তাদেরকে হাইপারটেনশন হিসেবে গণ্য করতাম এবং তাদেরকে আমরা ওষুধপত্র দিতাম। সবাইকে তো আর প্রথমেই ওষুধ দেওয়া যায় না, বয়সের ব্যাপার আছে। যেমন 40 বছরের উপরে প্রেশার যার থাকবে আর যার 40 বছরের নিচে থাকবে তাদের আমরা আলাদা করে দিই, তাদের ডিফারেন্স হবে তাদের। আমরা দেখতে পাই যে আমাদের যে চেম্বার বা আমাদের আউটডোরে প্রচুর রোগী আসে কিন্তু, হ্যাঁ, এবং একটু ধরেন প্রেশার বেড়ে গেছে, তার খারাপ লাগছে, আসলে আসে। সচেতনতা যে বাড়ে নাই তা না, এবং তবে যেটা হচ্ছে কথা যে ওই সচেতন হলেও কিন্তু মানুষের কিন্তু ম্যাক্সিমাম অনেক মানুষ আনডিটেক্টেড থাকে, মানে সমাজে কিন্তু প্রচুর, বিশেষ করে শহরের জীবনযাত্রায় তো আসলে সবাই খুব স্ট্রেসের মধ্যে থাকে এবং দেখা যায় যে এই স্ট্রেস, তারপর আমাদের খাদ্যাভ্যাসের মানে সুষম খাদ্যাভ্যাস না গ্রহণ করার জন্য, তারপর এক্সারসাইজ না করার জন্য অনেকেই ওই স্থূলতায় আক্রান্ত হয়, ওবেসিটি যেটা বলি, তাদের কিন্তু দেখা যায় পরবর্তীতে প্রেশার ডেভেলপ করে। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যাদের ফ্যামিলিতে হার্ট ডিজিজ অথবা ব্লাড প্রেশার, তাদের কিন্তু দেখা যায় যে খুব কম বয়সেই তার এই প্রেশার ডেভেলপ করেছে, হাই প্রেশার, মানে এটাকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বলি, ওটা ডেভেলপ করে। একজন ব্যক্তির আসলে উচ্চ রক্তচাপ রয়েছে, এটি আসলে তার বোঝবার কোনো উপায় রয়েছে কিনা? অনেক সময় কোনো সিমটম থাকে না, তবে অনেকেরই কিন্তু সিমটম হয়। যেমন রুগীরা এসে বলে যে আমার মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, হ্যাঁ, তখন তারা এটা দেখে যে ব্লাড প্রেশারের দিক, এই বাসায় দেখে অনেকেরই। আবার ফার্মেসিতে যে আজকাল তো ওই যে হোম মনিটরিং ব্লাড প্রেশারগুলো অটোমেট, যেটা এখন কিন্তু এটা সারা বিশ্বেই অ্যাকসেপ্টেড, এবং ইভেন গাইডলাইনগুলিও অ্যাকসেপ্ট করছে যে এটাতেই মাপা যাবে। তবে ব্যাপার আছে, এগুলি তো ভ্যালিডেট করা হয় না, মানে আপনার এটা ভ্যালিডেট করতে পারলে নর্মাল মেশিনের সাথে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, ওটাই একটা সমস্যা। তো মানুষ কিন্তু ওটা দেখে এসে বলে যে আমার প্রেশারটা একটু বেশি দেখেন, তা আমরা দেখে আমরা সেইভাবে আমরা তাদেরকে দিই। প্রথমে তো আর ওষুধপত্র দেওয়া যায় না, এই ব্লাড প্রেশার যাদের বেশি তাদেরকে তো একটা ইয়াং মানুষ 40 বছরের নিচে, তাকে আমি প্রথম ভিজিটে তাকে আমি ব্লাড প্রেশারের ওষুধ দিতে পারবো না, আমাকে দেখতে হবে যে তার কি কারণ। অনেক কারণও আছে, সেকেন্ডারি কজও আছে যার থেকে ব্লাড